কওমের প্রতি নূহ আলাইহিস সালামের জীবনী। আল্লাহ বলেন, আমরা নূহকে তার কওমের নিকটে প্রেরণ করলাম তাদের ওপরে মর্মান্তিক আযাব নাজিল হওয়ার পূর্বেই তাদেরকে সতর্ক করার জন্য। নূহ তাদেরকে বলল, হে আমার জাতি, আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী এ বিষয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করো, তাকে ভয় করো এবং আমার মতো আনুগত্য করো। তাতে আল্লাহ তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন এবং নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেবেন। তবে এটা নিশ্চিত যে আল্লাহ নির্ধারিত সময় যখন এসে যাবে তখন তা এতটুকু পিছানো হবে না, যদি তোমরা তা জানতে। অতঃপর তিনি তাদেরকে শিরিক পরিত্যাগ করে পরিপূর্ণভাবে আল্লাহর ইবাদত ফিরিয়ে আনার জন্য বান্দার ওপরে আল্লাহর অসংখ্য অনুগ্রহ অগণিত নিয়ামতরাজি কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, তোমরা কি লক্ষ্য করো না আল্লাহ কিভাবে সপ্ত আকাশ স্তরে স্তরে সৃষ্টি করেছেন? সেখানে তিনি চন্দ্রকে রেখেছেন আলোরূপে এবং সূর্যকে রেখেছেন প্রদীপ রূপে। আল্লাহ তোমাদেরকে মাটির থেকে উদ্গত করেছেন, অতঃপর তাতে ফিরিয়ে নেবেন ও আবার পুনরুত্থিত করবেন। আল্লাহ তোমাদের জন্য জমিনকে করেছেন বিছানা সদৃশ্য, যাতে তোমরা চলাফেরা করতে পারো প্রশস্ত রাস্তাসমূহে। নূহ আলাইহিস সালাম কওমকে দিনরাত দাওয়াত দিতে থাকেন। তিনি তাদেরকে প্রকাশ্য ও গোপনে বিভিন্ন পন্থায় ও পদ্ধতিতে দাওয়াত দেন, কিন্তু ফলাফল হয় নিতান্ত নৈরাশ্চর্যজনক। তারা দাওয়াত অতিষ্ঠ হয়ে তারা তাকে দেখিলেই পালিয়ে যেত, কখনো কানে আঙ্গুল দিত, কখনো তাদের চেহারা কাপড় দিয়ে ঢেকে ফেলত। তারা তাদের হঠাকারিত জেদি অটল থাকত এবং চরম অধ্যত্ব প্রদর্শন করত। নূহ একসময় কওমের সর্দারেরা লোকদেরকে ডেকে বলল, খবরদার, তোমরা তোমাদের পূর্বপুরুষদের পুঁজিতে অবশ্য ওয়াদা, সুয়া, ইয়াগুস, ইয়াউক ও নাসরকে কখনোই পরিত্যাগ করবে না। এভাবে তারা বহু লোককে পথভ্রষ্ট করে এবং তাদের ধনবল ও জনবল দিয়ে নূহের বিরুদ্ধে ভয়ানক সব চক্রান্ত শুরু করে। নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে 5টি আপত্তি। কওমের অবিশ্বাসী নেতারা জনগণকে বিভ্রান্তি করার জন্য নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে 5টি আপত্তি উত্থাপন করেছিল, যথা: 1 নম্বর, আপনি তো আমাদের মতোই একজন মানুষ, নবী হলে তো ফেরেশতা হতেন। 2, আপনার অনুসারী হলো আমাদের মধ্যকার হীন। 3 নম্বর, কম বুদ্ধি সম্পর্কে সরাসরি পাগল বলে।